আনন্দ গান উঠুক তবে বাজি, আনন্দই জীবনের সার কথা। তাই তো জীবন রাঙাতে আনন্দ সময় আমাদের আজকের আয়োজন। কার দখলে যাবে এবারের বক্স অফিস? মুখোমুখি বাংলা চলচ্চিত্রের ৩ জনপ্রিয় নায়ক শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে টিজার, ট্রেলার ও গান। হরদমে চলছে প্রচারণাও, বাড়ছে দর্শকের উত্তেজনা। সব মিলিয়ে এবারের ঈদে দর্শক দেখবে ৩ নায়কের ত্রিমুখী লড়াই। জান্নাতুল দোলনা জানাচ্ছেন বিস্তারিত। প্রচারণা ও লগ্নি ফেরতের আশায় ঈদকে কেন্দ্র করেই মূলত মুক্তি পায় বাংলা সিনেমা। তাই তো ঈদের সময় সিনেমা মুক্তির হিড়িক পড়ে যায়। তবে এবার ঈদে লড়াইটা একটু বেশি জমজমাট, কেননা হালের ৩ নায়ক আসছেন ৩ সিনেমায়। জানিয়ে ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়া সরগরম করছেন ভক্তরা। ঈদকেন্দ্রিক সিনেমায় মনোযোগ দিয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। টিজার দেখেই বোঝা যাচ্ছে আবারও রক্তাক্ত হিংস্র এক অ্যাকশন লুকে দেখা যাবে শাকিবকে। প্রেমিকা নিতুকে পেতে যে পুরো দুনিয়াকে ধ্বংস করতেও প্রস্তুত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে মিশ্র প্রতিক্রিয়া। অন্যদিকে দীর্ঘ ২ বছর পর বড় পর্দায় ফিরছেন সিয়াম আহমেদ জঙ্গলি হয়ে। এই সিনেমায় একসঙ্গে রয়েছে অ্যাকশন, থ্রিল এবং ভালোবাসার এক করুণ গল্প। চরিত্রের সঙ্গে মিশে যেতে ৭ মাস চুল দাড়ি না কেটে ক্যারিয়ারের অন্যতম কঠিন প্রস্তুতি নিয়েছেন সিয়াম, যার জন্য প্রশংসাও পাচ্ছেন ভক্তদের। এদিকে শাকিব ও সিয়ামের তুলনায় আফরান নিশোর দাগি প্রচারে কিছুটা পিছিয়ে থাকলেও দর্শক উত্তেজনার কিন্তু কোনো কমতিই নেই। কেননা বড় পর্দায় নিশোর অভিনয়ের এক আলাদা ফ্যান বেস তো আছেই। তাই তো প্রকাশের পরই সাড়া ফেলেছে টিজার। একদিকে পর্দায় পছন্দের অভিনেতাদের দেখতে মুখিয়ে দর্শক, অন্যদিকে বছর জুড়ে জরাজীর্ণভাবে পড়ে থাকা হলগুলো যে খুব শিগগিরই প্রাণ পাবে তা বলাই যায়। এখন শুধু দেখার বিষয়, শাকিব, নিশো নাকি সিয়াম এই ঈদ কার দখলে যায়। জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা। আসছে ঈদে কোন কোন সিনেমা মুক্তি পাবে ইতোমধ্যেই তার তোড়জোড় শুরু হয়ে গেছে। বরবাদ, দাগি, জঙ্গলি ঘিরে উত্তাল নেট দুনিয়ায় খানিকটা নিষ্প্রভ জিন ৩, পিনিক, চক্কর ৩০২ এর মতো সিনেমা। প্রচারণায় পিছিয়ে থাকা তারকাবহুল সিনেমাগুলোর খবর জানাচ্ছেন নিয়াজ শুভ। ধীরে ধীরে জমে উঠছে ঈদ সিনেমা বাজার। গত কয়েক বছরের চিত্রটা এমন, ব্যতিক্রম ঘটছে না এবারও। আসন্ন ঈদে মুক্তির তালিকায় রয়েছে বেশ কয়েকটি সিনেমা। ঈদের সিনেমায় গত মাসে যোগ হয়েছে জিন ৩। ভৌতিক ঘরানার সিনেমাটিতে নুসরাত ফারিয়ার সঙ্গে পর্দা শেয়ার করেছেন আব্দুন নূর সজল। ঈদকে টার্গেট করে চলছে সিনেমাটির পোস্টের কাজ। আসছে ১৭ই মার্চ জিনের প্রথম গান, কন্যার অপেক্ষায় দর্শক। বেশ আগেই শেষ হয়েছে অনুদানের সিনেমা চক্কর ৩০২ শুটিং, পেয়েছে সেন্সর সনদও। ঈদে মুক্তির মিছিলে নাম লেখালেও মোশাররফ করিমের ফার্স্ট লুক টিজার পোস্টার ছাড়া সিনেমাটির প্রচারে আর তেমন কিছুই সামনে আসেনি। শেষ ১৫ দিনে টানা প্রচারণার পরিকল্পনা করেছেন নির্মাতা। খুব সম্প্রতি আসছে সিনেমাটির টিজার ও ট্রেলার। ঈদ উল ফিতরে মুক্তি পাবে অ্যাকশন থ্রিলার সিনেমা পিনিক। ইতোমধ্যে সিনেমাটি ২টি ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। শুরুতেই নজর কেড়েছেন খাঁচাইবন্দি চিত্রনায়িকা শবনম বুবলী, তবে পরবর্তীতে সিনেমাটি নিয়ে তেমন কোনো প্রচার চোখে পড়েনি। সারা বছর দর্শক খরায় ভুগলেও ঈদের সময় বন্ধ থাকা হলগুলোর ভাগ্যের দুয়ার খুলে নতুন সিনেমা নিয়ে। লগ্নি উঠানোর আশায় প্রযোজক পরিচালকরা বেছে নেন ২ ঈদ। দীর্ঘ সময় ঈদের সিনেমা এক পেশে সুপারস্টার শাকিবের দখলে থাকলেও গত কয়েক বছরে অন্য নায়কদের সিনেমাও দেখছেন দর্শকরা। সব মিলিয়ে এবারের ঈদে বড় পর্দার লড়াইটা বেশ জমজমাট। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা।
ওটিটিতে মুক্তি পেয়েছে, আচ্ছা হাত কম নাড়াবো তাই না? ওটিটিতে মুক্তি পেয়েছে জাহিদ হাসান অভিনীত ওয়েব ফিল্ম আমলনামা। মুক্তির পর থেকেই প্রশংসায় ভাসছে সিনেমাটি। আমলনামার ডিবি কর্মকর্তা ইমরান জানালেন নানা অভিজ্ঞতার কথা। অন্যদিকে ঈদে ধামাকা নিয়ে আসছে আরও 2টি ওয়েব কন্টেন্ট। মার্জিয়া শ্রেয়ার প্রতিবেদনে বিস্তারিত। রায়হান রাফির পরিচালনায় সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ওয়েব ফিল্ম আমলনামা। এতে একজন ডিবি পুলিশের ভূমিকায় দেখা গেছে দেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানকে। দীর্ঘদিন পর ওটিটিতে ফিরলেন তিনি। রায়হান রাফির সাথে এ সিনেমায় কাজ করার নানা অভিজ্ঞতা জানালেন অকপটে। অভিনয় করতে যে আমরা তো এক ধরনের চিন্তা থাকেই যে চরিত্রটা এরকম চিন্তা হবে, ওর প্রতিফলিত অভিনয় করি। এখন নিউ জেনারেশন এসছে, এরা অনেক গুণী, এদের সাথে আমার নতুন নতুন পরিচয় হচ্ছে। এরা সব জুনিয়র এবং এক গাদা এসছে, এরা খুব ভালো, এরা ইন্টারন্যাশনাল পর্যায়ের। প্রথম হিসাবে এরা ছোট ভাই, আমি বড় ভাই, একটা মিক্সিং হতে তো টাইম লাগে, বাট এরা সবাই গুণী, অনেক পারফেক্ট। এক জায়গা যেরকম তানিম নূরের কাজ করছি, হি ইজ ভেরি ট্যালেন্টেড, অনেক গুণী। এরকম অনেক আছে, অনেকগুলো আছে। সিনেমায় জাহিদ হাসানের বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। আরও আছেন গাজী রাকায়েত, সারিকা সাবরিন, কামরুজ্জামান কামু সহ অভিনেতাদের সাথে শুটিং সেটের গল্পের ফাঁকে ঈদ ও নতুন সিনেমার কথা জানান এই কিংবদন্তি তারকা। আমার সাথে সারিকার কাজ অনেক হয়েছে, নাটক করেছে অনেক, ওর সাথে আমার কেমিস্ট্রি অনেক বেটার, অনেক আগে থেকে কাজ করেছি। কামুর সাথে আমি নতুন কাজ করলাম, আমি জানতামই না যে সে অভিনেতা, সে একজন কবি, শুনলাম ভালো করেছেন। আর তমা মির্জা, সে ভালো করেছে। আমি সবচেয়ে ভালো লেগেছে আমার তমা এবং সারিকার ব্যাপারে, সাধারণত আমরা নায়িকাদের দেখি যে নায়িকারা চুল আঁচড়াতে ব্যস্ত থাকে সবসময় সেটে, কিন্তু এই দুটো নায়িকাকে দেখলাম পারফরমেন্সের উপর খুবই জোর দিয়েছে, চুল আঁচড়ানোর ক্ষেত্রে তাদের কোনো কমফোর্ট নাই। ফিল্মের শুটিং এটি আছে তানিম নূরের, আমি আর বাদবাকি বলছি না, কারণ হচ্ছে যে ও নিজেই এটা অ্যানাউন্স করবে, এটা শুটিং চলছে। এছাড়া ঈদ উপলক্ষে 28 মার্চ ওটিটিতে দেখা যাবে জয়া আহসান অভিনীত ও আশফাক নিপুণ নির্মিত ওয়েব সিরিজ জিম্মি। আর ঠিক ঈদের দিনেই মুক্তি পাবে অপূর্ব ফারিন অভিনীত, কাজল আরফিন অমি পরিচালিত রোমান্টিক ও কমেডি গল্পের ওয়েব ফিল্ম হাউস সুইট। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা। সময়টা 2018 সাল, কক্সবাজার। সরকারের মাদক বিরোধী অভিযান চলছে জোরে সোরে। হঠাৎ চারদিকে খবর ছড়িয়ে পড়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী অ্যালেন স্বপন ক্রসফায়ারে নিহত। একই সময়ে প্রায় একই রকম দেখতে শামসুর রহমান নামে একজন আবির্ভূত হন ঢাকা শহরে। কে এই শামসুর রহমান? রহস্যের জট খুলতে এবার ঈদে আসছে মাইসেলফ অ্যালেন স্বপন সিরিজের সিজন 2। মাইসেলফ শামসুর রহমান স্বপন ওরফে অ্যালেন স্বপন সংলাপ দিয়ে শেষ হয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম চরকির জনপ্রিয় ওয়েব সিরিজ মাইসেলফ অ্যালেন স্বপন। সে সময় অনেকগুলো রহস্য রেখেই শেষ হয়েছিল সিরিজটি। এবার 400 কোটি টাকার রহস্য নিয়ে ঈদে ফিরছে সেই অ্যালেন স্বপন। 14 মার্চ দুপুরে চরকির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সিজন 2 মুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চট্টগ্রামের মাদক ব্যবসায়ী থেকে স্বপন কিভাবে হয়ে ওঠে মানি লন্ডারিংয়ের মূল হোতা, সেই গল্প নিয়ে গড়ে উঠেছিল সিরিজের প্রথম সিজন। নাম ভূমিকায় অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। নতুন সিজনে অ্যালেন স্বপন চরিত্রটি আরও ভয়ঙ্কর রূপে হাজির হতে যাচ্ছে বলে জানিয়েছেন অভিনেতা নিজেই। প্রথম সিজনের রাফিয়াত রশিদ মিথিলাও থাকছেন দ্বিতীয় সিজনে, সাথে যুক্ত হচ্ছেন নতুন অভিনয় শিল্পীও। শিহাব শাহিনের নির্মাণে দেশের প্রথম স্পিন অফ সিরিজ মাইসেলফ অ্যালেন স্বপন। 2023 সালে চরকিতে সিরিজটি মুক্তির পর মাত্র 8 দিনে 2 কোটি মিনিট স্ট্রিমিং হয়। এমনকি মাত্র 100 ঘন্টায় 1 কোটি মিনিট স্ট্রিমিংয়ের রেকর্ডও করে সিরিজটি। ফারজান আলিনা, সময় সংবাদ, ঢাকা। এই ছিল আনন্দ সময়ের আজকের আয়োজনে। সঙ্গে থাকুন সময়ের।